স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা সম্পূর্ণ দেখো, কারণ সাজেশনটা বাংলায় তো থাকছে, তার পাশাপাশি ইংলিশেও থাকছে। তোমাদের প্রথমে বলি, এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা কত নম্বরের পরীক্ষা হয়। দেখো, তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সেটা অনার্স হতে পারে এবং এমডিসি কোর্স হতে পারে, আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে। প্রত্যেক স্টুডেন্টকে প্রথম সেমিস্টারে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টটা 50 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এখান থেকে কোনো ছোট প্রশ্ন থাকে না। অর্থাৎ তোমাদের এই যে 50 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, এটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। অর্থাৎ দুটো মডিউল আছে তোমাদের সিলেবাসে। মডিউল 1 থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে 25 নম্বর করে, একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে, এবং মডিউল 2 থেকেও দুটি 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। আমি তো সাজেশন আলোচনা করব, তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তোমাদের আমি দেখাবো। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কেমন হয় তার সেটা সম্পর্কে একটা ধারণা তোমাদের মধ্যে এসে যাবে। আর সাজেশনটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট বা ইএনভিএস সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারো, বা এই কম্পালসারি সাবজেক্টগুলোর তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করতে পারো। এখন তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও এবং প্রিভিয়াস ইয়ার্সের একটা প্রশ্নপত্র দেখো, যাতে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হয় কেমন কোয়েশ্চেন হবে, এবং সাজেশনটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং শেষে তোমাদের সঙ্গে কোয়েশ্চেন পেপারটা শেয়ার করে নেব। দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন তোমরা করবে, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ইংলিশটাও দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক কিছু বলছে, ভারতের সংবিধান কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি লেখো। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব। ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। নেক্সট আছে, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। এখানে 10টা প্রশ্ন দিয়েছি এবং যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। 6 নম্বর পর্যন্ত স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপর মডিউল 2 খুব ছোট সিলেবাস, ওখানে সংক্ষিপ্ত সিলেবাস, 3টে প্রশ্ন আছে। প্রথম দুটো প্রশ্ন করলেই একটা প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যায়। এখানে দেখো, ভারতের সংবিধানের 51 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। তারপরে আছে দেখো, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব ও কর্তব্য উদ্ভাবনের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট আছে দেখো, মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতাগুলি লেখো। এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তো দেখাবো, তার আগে দেখাবো কিভাবে ভালো অ্যান্সার লিখতে হয়। তার জন্য তোমরা একটি প্রশ্নের অ্যান্সার দেখে নাও। কিভাবে প্রশ্নের অ্যান্সার লিখবে দেখো, যেমন প্রথম প্রশ্ন ছিল সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সাধারণভাবে সংবিধান বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুনের সমষ্টিকে বোঝায়। দেশের জনগণকে শাসন করার জন্য রাজনৈতিক ব্যবস্থার মূল কাঠামোর এক সুদৃঢ় ভিত্তি স্থাপন করে সংবিধান। এইভাবে প্রশ্নের উত্তর আমাদের রেডি করা হয়েছে, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল রেডি করা হয়েছে।
তাই তোমরা যারা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে চাইছো, তোমরা এইভাবে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো তোমরা স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি দেখতে পাচ্ছ, আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কী আছে, এবং তোমরা যারা মানে সিনিয়র স্টুডেন্ট আছে তাদের থেকে যদি খোঁজ নাও তোমরা বুঝতে পারবে যে ভাস্কর স্যারের নোটস বা স্টাডি মেটেরিয়াল সাজেশন মানেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্য একদমই নিশ্চিত সেমিস্টার পরীক্ষায়। দেখো তোমরা দ্বিতীয় প্রশ্ন আছে এটা, এইভাবে তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা এবারে বিগত বছরের প্রশ্নপত্রটা দেখে নাও। এবারে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের একটা প্রশ্নপত্র দেখে নাও। তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখাবো, তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্রটা দেখো। তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র তোমরা দেখে নাও। এটা 2023 সালের প্রশ্ন আছে, যে প্রশ্নপত্র তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, এখানে কি আছে, এখানে আছে যে তোমাদের 400 শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে। দেখছো 25 নম্বরের প্রশ্ন 400 শব্দের মধ্যে লিখতে হবে। এইগুলো খেয়াল রাখতে হবে যে খুব বেশি বড় করলেও চলবে না, খুব বেশি ছোট করলেও চলবে না, ঠিক আছে। এই কোয়েশ্চেন পেপারটা পুরো সম্পূর্ণ তোমরা দেখে নাও, এবং তোমাদের এর আগে বলেছি তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির কীভাবে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে, ইংলিশ ভার্সানটাও তোমরা দেখতে পাচ্ছ। এই ছিল প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র।